हे गाइस वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। বন্ধুরা Infinix এর দুটো মোবাইলস আজ ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। Infinix এর Hot 9 Infinix এর Hot 9 and Hot 9 Pro। এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে Hot 9 Pro Hot 9 এর থেকে একটা জিনিসে শুধু একটু এগিয়ে, আদারওয়াইজ দুটো মোবাইলের স্পেসিফিকেশন কিন্তু একেবারে সেম। তো কি সেই জিনিসটা ভিডিওটার ভিতরে আপনারা জানতে পেরে যাবেন। কিন্তু তার আগে একটা কথা আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে কিন্তু এই মোবাইলটি 2 মাস আগেই হ্যাঁ কি বলছেন? বলছি এইসব শুনতে ভালো লাগছে না। ভালো লাগছে না শুনতে? ভালো লাগবেটা কি করে বলুন? আমরা রিসার্চ করব খুঁজে খুঁজে, সব কিছু আপনাদের জন্য খুঁজে পেতে একদম কারেক্ট লাইন্সগুলো আপনাদের জন্য তুলে আনবো, সুন্দর করে বলবো। সেগুলো আপনার ভালো লাগবে না শুনতে হবে না, বলবোও না আমি। তো আসুন যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলোই বলি। বন্ধুরা সবার আগে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ফ্লিপকার্টের মধ্যে 5 জুন থেকে কিন্তু এই মোবাইলটি সেল স্টার্ট হতে চলেছে। ওকে, তো এবার আমরা বিল্ড এন্ড ডিজাইনের কথা বললে এখানে আপনারা পলিকার্বনেটের বডি দেখতে পাবেন, কিন্তু গ্লাস ফিনিশিং এর সঙ্গে। অবশ্যই মানে আপনারা যদি দূর থেকে এক নজরে দেখেন না, আপনার মনেই হবে না এটা পলিকার্বনেটের বডি, একেবারে গ্লাসের মতো কিন্তু ফিনিশিং করা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো মোবাইলটির মধ্যে। এছাড়াও আপনারা এখানে গ্রেডিয়েন্ট কালার দেখতে পাবেন, এখনকার যেসব মোবাইলগুলো যেমন করা হচ্ছে আর কি সেরকমই। সো ওভারঅল বিল্ড কোয়ালিটির কথা বললে ভালোই রাখা হয়েছে। আপনারা মোবাইলটির মধ্যে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে পাচ্ছেন না। হ্যাঁ, এখানে এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে। পাঞ্চল কাটআউটের সঙ্গে আপনার মোবাইলের ডিসপ্লেটা থাকছে। এখানে আমরা একটা কথা বলার যে ডিসপ্লেটা একটু ছোট করে যদি ফুল এইচডি করে দেওয়া হতো, আই থিঙ্ক বেটার হতো, আর লোকেরাও বেশি পছন্দ করতো আপনাদের মোবাইলটা। পারফরমেন্সের কথা বললে এখানে ইনফিনিক্স আবারও দায়িত্ব নিয়ে একটা ভালো মোবাইলকে খারাপ করে দিয়েছে। কিভাবে? এখানে আপনারা মিডিয়াটেকের হেলিও P22 এর প্রসেসর পাচ্ছেন। এখানে টুকটাক পাবজি আপনারা যদিও খেলতে পারেন, যেসব স্ট্রং রুমারগুলো সামনে আসছিল যে A25 দেওয়া হবে, মিডিয়াটেকের হেলিও A25, সেখানে আপনারা পাবজির ধার কাছ দিয়ে গেলেও হবে না। মানে হয় না আমরা প্লে স্টোরে খুলতে খুলতে পাবজি চলে এলো সামনে, আপনাদের স্লাইড করে তাড়াতাড়ি পাওয়া হবে, কেন না আপনার ফোন হ্যাং করে যেতে পারে সেই কারণে। কিন্তু এখানে P22 দেওয়া হয়েছে যেহেতু আপনারা পাবজিটা খেলতে পারবেন, তবে লো সেটিংস এর মধ্যে অবশ্যই। আর এরপরও যদি আপনার হাই সেটিংসে পাবজি খেলার ইচ্ছে থাকে এই মোবাইলটির উপর খেলুন, আমার কি, আপনার ফোন যাবে। ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে 5000 mAh এর ট্রিপল কাট সিম স্লটও আপনারা মোবাইলটির মধ্যেই পাচ্ছেন। এবার চলে এলাম আমরা ক্যামেরার কথাতে। এটাই একমাত্র স্পেসিফিকেশন যেটা নোট 9 হট 9 কে হট 9 প্রো থেকে আলাদা করে। হট 9 and হট 9 প্রো দুটো মোবাইলের মধ্যে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন। হট 9 এর মধ্যে আপনারা 13 মেগাপিক্সেল একটা মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছেন পিছন দিকে, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর এন্ড 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর পাচ্ছেন। এন্ড লাস্ট যে সেন্সরটা থাকছে সেটা হচ্ছে লো লাইট সেন্সর। আর ফ্রন্ট সাইডে থাকছে আপনাদের জন্য 8 মেগাপিক্সেল একটা ফ্রন্ট শুটার। দুদিকেই, সামনে হোক বা পিছনে, দুদিকেই আপনাদের জন্য এলইডি লাইট দিয়ে দেওয়া হয়েছে। মানে রাত হোক বা দিন আপনাদের ছবি তোলাটা মাস্ট। এখানে যাদের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হচ্ছে তারা অবশ্যই ইনফিনিক্স হট 9 সিরিজের দিকে যেতে পারেন। হট 9 বা হট 9 প্রো দুটো মোবাইলই আপনার ভবিষ্যৎ আলোয় আলোকিত করতে পুরো সহায়তা করবে। র্যামের কথা বললে অবশ্যই এখানে ভালো কাজ করেছে ইনফিনিক্স, 464GB র্যাম ভেরিয়েন্ট দিয়ে দিয়েছে। ওএস এর কথা বললে এখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 পাচ্ছেন এন্ড XOS 6.0 কাস্টম UI এর এক্সপিরিয়েন্স আপনারা মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। কথা বললে এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক কম্পিটিটর কিন্তু বেরিয়ে আসে। তার আগে প্রাইস রেঞ্জ আপনাদের জানিয়ে রাখি, এখানে হট 9 এর প্রাইস করা হয়েছে 9000 টাকা এন্ড হট 9 প্রোর প্রাইস করা হয়েছে 9500 টাকা। তো এখানে বেশ কয়েকটা কম্পিটিটর কিন্তু হট 9 সিরিজের সামনে এসে দাঁড়িয়েছে। সেগুলো কি কি? নার্জো 10A হয়ে গেল, মোটো G8 পাওয়ার লাইট হয়ে গেল, Realme C3ও কিন্তু এই কম্পিটিটরগুলোর মধ্যে একটি। তো এগুলোকে টক্কর কি দিতে পারবে হট 9 সিরিজ? ওভারঅল সব রকমের সেন্সর মোবাইলের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পিছন দিকে পেয়ে যাবেন, একটা ফেস আনলক যেটা থাকে সেটাও আপনাকে নিরাশ করবে না। আর একটা ভালো জিনিস যেটা করেছে ইনফিনিক্স সেটা হচ্ছে DTS এর HD সারাউন্ড সাউন্ড ইউজ হয়েছে এখানে। তো সাউন্ড কোয়ালিটি অবশ্যই বেটার এক্সপিরিয়েন্স হবে আপনার। সো গাইজ, এটাই ছিল আজকের গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো রকমের কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে এই ধরনের ভিডিও আমরা যখনই আপলোড করি সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে।